রাজধানীতে জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে। ঘন্টার পর ঘন্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে কাজ, কমছে আয়, এলোমেলো জীবনের ছন্দ। কিছু কিছু পাম্পে জ্বালানি সরবরাহ আগের মাসের চাইতে খানিকটা বাড়লেও তা এখনও অপর্যাপ্ত। আপাতত না বাড়লেও পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানির দাম সমন্বয়ে সরকার বাধ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বেসরকারি চাকরিজীবী জহিরুল ইসলাম কেরানীগঞ্জ থেকে রাজধানীর পরিবাগে মোটরসাইকেলের জন্য জ্বালানি নিতে সকাল ৬টায় লাইন ধরেন। প্রায় ৪ ঘন্টা পর তেল পেলেও ততক্ষণে অফিসের জন্য দেরি হয়ে গেছে। এখন এই যে আজকে যদি কিছু তেল পাই হয়তো বা আবার ৪-৫ দিন চলা যাব, এই জন্য আর কি একদিন না করে দিছি যে আজকে আসতে পারব না, তো কষ্ট হইব, আর কি করার আছে। বেশ কয়েকদিন ধরে পেট্রোল পাম্পে রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন অনেকে। এই অপেক্ষায় শুধু সময় নয়, সরাসরি প্রভাব পড়ছে জীবিকা আর দৈনন্দিন কাজে। তেল নিতে গিয়েই নষ্ট হচ্ছে দিনের বড় একটা অংশ। ৪টার সময় আইছি, এই প্রায় ৭০-৮০ টাকার পিছনে। এই এখন এই যে আপনাদের সামনে পাম্পে আসলাম। ওইটা বাচ্চারা স্কুলে দিয়ে 7:30টায় আমি আয়া লাইনে হেই মোতালেবের পিছনে লাগাইছি, এখন পর্যন্ত এই পর্যন্ত আইছি, এখনও ঢুকতে পারি নাই। কেউ নিবে পেট্রোল, কেউ নিবে অকটিন। তো ওই ভাই সাহেব লাইন ভেঙে আসছে, সবাই তো প্রয়োজনের খাতিরে আসছে। আমার বাচ্চা স্কুল থেকে নিব, ওনার বাচ্চা নিবে, ওনার ভাই নিবে, এই কারণে আমরা লাইনটা ভঙ্গ করতে দিতে চাচ্ছি না, তার জন্য গ্যাঞ্জাম। যাদের হচ্ছে আরও বেশি দায়িত্ব থাকে তাদের তো একটা শিডিউলের মধ্যে চলতে হয়। আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাই ভাবতেছি যে তারা আসলে এই জিনিসগুলো কীভাবে করতেছে। আমি ধরেন স্টুডেন্ট মানুষ, দেখা যায় আমি 2-1 ঘন্টা এদিক ওদিক ম্যানেজ করে নিচ্ছি। রাইড শেয়ার চালকরা বলছেন পাম্পে পাম্পে ঘুরেই কেটে যাচ্ছে লম্বা সময়, তাই কমেছে ট্রিপের সংখ্যা, আয় কমে গেছে উল্লেখযোগ্যভাবে। বিকেলবেলা বের হই আর কি, রাইড শেয়ার করি। রোদের মধ্যে বের হই না, গরম লাগে, তো এই বেলায় তেলটা নেই আর ওই বেলায় চালাই শেষ করে দিই। ম্যানেজ করতে কষ্ট হচ্ছে। সকালবেলা ভোরবেলা হচ্ছে পাম্পে দাঁড়াচ্ছি, কারণ বাইক ছাড়া তো একদমই লোকাল ট্রান্সপোর্টে যাওয়া খুবই দুষ্কর। ছুটি বলা যায় যে যেহেতু আমরা সবসময় ফিল্ডে ওয়ার্ক করি, আমাদের কাজই তো ফিল্ডে থাকা। এখন সময় বের করতে হয়েছে বসে রিকোয়েস্ট করে। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, ফলে বাড়ছে ভিড়, দীর্ঘ হচ্ছে প্রতীক্ষা। এদিকে চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না আশ্বাস দিলেও নিজেই পুরোপুরি আশ্বস্ত নন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরো 1 মাসের জন্য বাড়াচ্ছি না, একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানির মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন, সব ক্ষেত্রে আমরা নিশ্চয় আরো টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। জ্বালানি নেয়ার সীমা নির্ধারণে অ্যাপ তৈরির কথা জানান এই উপদেষ্টা, বলেন শিগগিরই চালু হবে এটি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।